Hello friends and dear students, my subscribers, my respected viewers. Today we learn voice. Voice and voice is divided into two groups. Active voice, passive voice. এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ভয়েস কেন শিখব, কেন জানবো, কি দরকার আমাদের? ভয়েস শেখার নিশ্চয়ই গুরুত্ব আছে। কি গুরুত্ব সেটা আমরা বলবো। প্রথমত বলে রাখি, অ্যাক্টিভ ভয়েস সরাসরি বলব, সরাসরি, আর প্যাসিভ ভয়েস ইনডাইরেক্টলি বলব। এটা ডাইরেক্টলি বলব। একটা উদাহরণ তাহলে বলা যাবে, যেমন আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি। এটা অ্যাক্টিভ। এবার এটাই যখন প্যাসিভে হবে তখন কি হবে? তখন হবে আমার দ্বারা একটি চিঠি লেখা হয়। অর্থাৎ আমরা সোজাসুজি যদি বলি এটা না, ডাইরেক্ট বলি এটা না সামনাসামনি, আর ঘুরিয়ে যদি বলি যে এইটা না, তাহলে এটা হচ্ছে সরাসরি বলা, এটা ঘুরিয়ে বলা। এটা সরাসরি বলা, এটা ঘুরিয়ে বলা। এখন অ্যাক্টিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ করার জন্য সবার আগে আমাদের জানতে হবে কিন্তু টেন্স। এর আগে আমি দুটো ক্লাসে আমি তোমাদের বলেছি, এর আগে আমি ক্লাসে শিখিয়েছি ভার্ব ফর্মস। প্রথম ক্লাসে ভার্ব ফর্ম শিখিয়েছি, তারপরে পার্সন শিখিয়েছি, তারপরে প্রেজেন্ট টেন্স শিখিয়েছি। তার আগের ক্লাসে, তারপরের ক্লাসে শিখিয়েছি পাস্ট আর ফিউচার টেন্স। এইগুলো যদি ভালো করে আয়ত্তে চলে আসে, তারপরে কিন্তু ভয়েস, অর্থাৎ ভয়েস শিখতে গেলেই প্রতিবার তোমার রেফারেন্স আসবে টেন্সের। অর্থাৎ টেন্স ভালোভাবে না জানলে ভয়েস চেঞ্জ করতে পারবো না। কেন না? আগেকার ক্লাসে যারা প্রেজেন্ট ছিলে তারা নিশ্চয়ই শুনে থাকবে, আমি বলেছি যে ভয়েস চেঞ্জ কোন কোন ক্ষেত্রে করা যায় না, কোন কোন টেন্সে, সেটা আরেকবার বলে দিই। ভয়েস চেঞ্জ করা যায় না প্রত্যেকটা টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন যদি একটা বলি আমি কথা, আমি একটা চিঠি লিখি, এটা যদি বলছি আই রাইট এ লেটার, এটা সরাসরিভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমি একটা চিঠি লিখি। এবার এটাই যখন প্যাসিভ ভয়েসে বলবো কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। যখন প্যাসিভ ভয়েস হবে তখন অবজেক্ট আগে চলে আসবে। এ লেটার, এটা আগে চলে আসবে। রাইট হয়ে গেল ইজ রিটেন, আইটা হয়ে যাবে বাই। তাহলে চেঞ্জটা কি হলো? রাইটটা হয়ে গেল ইজ রিটেন, আর একটা বাই ঢুকলো, নতুন একটা বাই ঢুকলো। এই হচ্ছে চেঞ্জ। এবার যত আমরা প্র্যাকটিস করব, একটা কথা আছে ইংরেজিতে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেকশনের দিকে যাবে।
প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এবার আমরা চলে যাব ছোট্ট ছোট্ট উদাহরণ নিয়ে যাব। তার আগে একটা কথা বলি, তোমাদের সবাইকে বারবার আমি বলি, আমার ক্লাস যেমন আমি বলছি বারবার দেখো, শোনো, আর যখনই সমস্যা হবে, যাই সমস্যা হোক না কেন, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানতে চাইবে, যত জানতে চাইবে তত শিখতে পারবে। এমন হয় না যে একটা ক্লাসে সব শিখে যাবে, আমরাও অনেক কষ্ট করে শিখেছি। যেমন একটা যদি উদাহরণ দিই, দ্য পুলিশ caught a thief. এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? a thief caught আছে, পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটা হয়ে যাবে was caught। by the police। তাহলে দা পুলিশ শেষে এলো, এ থিপ সামনে চলে এলো, কটের জায়গায় ওয়াজ কট হলো, একটা বাই ঢুকলো। একটা জিনিস সবসময় মনে রাখবে, রাইটের প্যাসিভ ভয়েস হয়ে গেল কি? ইজ রিটেন। অর্থাৎ এটা প্রেজেন্টে ছিল বলে ইজ রিটেন, এটা পাস্টে আছে তাই ওয়াজ কট। এবার যদি এখানে সিঙ্গুলার আছে বলে ওয়াজ কট, প্লুরাল থাকলে ওয়্যার কট। আবার ঠিক সেরকম এটা সিঙ্গুলার আছে বলে ইজ হয়েছে, যদি প্লুরাল থাকতো অনেকগুলো তাহলে আর হতো। আস্তে আস্তে আমরা আরো উদাহরণে আসবো। তাহলে এখনো পর্যন্ত যা শিখলাম, ভয়েসকে দুভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আচ্ছা হ্যাঁ, ভয়েস কিসে কিসে কাজে লাগে? যেমন আমাদের তো পরীক্ষার সময় ভয়েস চেঞ্জ লাগবে, এছাড়াও নোটিশ লেখার ক্ষেত্রে কাজে লাগবে। এবার যদি কখনো তুমি কোনো নোটিশ লেখো তাহলে লাগবে, রিপোর্ট লেখার ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ ভয়েস চেঞ্জ আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। একটা নিউজ পেপার যদি তুমি পড়ো, দেখবে অনেক ভয়েস চেঞ্জ আছে। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কি করে বুঝবো যেটা কোন ভয়েসে আছে? ভয়েস চেঞ্জে সবসময় মনে রাখবে, যখন মেন ভার্বটার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব থাকলে তারপরে মেন ভার্ব বসে, এটা আমরা শিখেছি। কিন্তু অক্সিলারি ভার্বের পরে যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, আমি ভার্ব ফর্ম শিখেছিলাম তখন বলে দিয়েছিলাম যে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব ফর্ম, সেটা আমাদের কাজে লাগবে এখানে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়েছিল, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার থাকলে তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তা কিন্তু নয়। এখানে অক্সিলারি ভার্ব থাকবে কিন্তু তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যেমন এখানে রাইট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন। ভার্ব ফর্ম আবার রেফারেন্সে চলে এলো। অর্থাৎ একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, যা যা শিখিয়েছি সব কাজে লাগবে। কট, ওয়াজ কট, অর্থাৎ এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু পাস্ট পার্টিসিপেল ফর্ম। ক্লিয়ার? এবার আমরা অন্য উদাহরণে যাব। এগুলো লেখা থাক। যখনই সমস্যা হবে বারবার আমাকে বলবে, আমি তোমাদের বন্ধুর মতো। কোনো সমস্যা নেই, যখন খুশি বলবে, আমি ঠিক তোমাদের রিপ্লাই দেব। আমার উপর বিশ্বাস ভরসা রাখো, এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের নিজস্ব চ্যানেল। যেমন আমি আর একটা বলছি, হি রাইটস এ সং।
হি রাইটস এ সং, এখানে মেন ভার্ব, সবসময় ভার্বটা দেখতে হবে। রাইটস, তাহলে প্যাসিভ ভয়েসে কি হি, সরি, প্রথমে এ সং আসবে, এ সং রাইটস আছে, ইজ, যেহেতু প্রেজেন্টে আছে বলে ইজ রিটেন বাই হিম, হিটা হিম হয়ে গেল। একটা জিনিস বারবার মনে রাখবেন, ভার্বটা দেখতে হবে কোন টেন্সে ভার্বটা আছে, অর্থাৎ ভার্বটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। ভার্বই আমাদের গাইড করবে কোথায় আমরা যাব। এটা কোন টেন্সে আছে কি করে বুঝবে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, শিখিয়েছিলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে এস বা ইএস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। এরপরে আমি যাব, আচ্ছা আর একটা পরিষ্কার করে তোমাদের জানিয়ে দিই, একটু আমি বললাম তাও, এটা আমি ধরি হি রাইটস অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হলো। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। মেন ভার্ব রাইটস, তার সাথে ইজ যোগ হয়েছে এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে, তারপরে একটা বাই বসছে। এই হচ্ছে চেঞ্জ, আর বিশেষ কিছু চেঞ্জ নেই। কিন্তু এটা একবার দুবার করলে হবে, বারবার অভ্যাস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক সেই রকম যদি দিই, ই রাইটস আছে, ইজ রাইটিং এ সং, কোন টেন্স দেখি বলতে পারবেন? ইজ রাইটিং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কি হবে? এ সং আগে চলে এলো, ইজ রাইটিং এখানে আছে, যখনই মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তখন একটা বিইং যোগ হবে। এ সং ইজ বিইং রিটেন বাই হিম, এ সং ইজ বিইং রিটেন বাই হিম, অর্থাৎ মেন ভার্বের তো পাস্ট পার্টিসিপেল ফর্ম বসলো, প্লাস আইএনজি থাকার জন্য বিইং বসলো, একটা নতুন একটা বিইং বসলো, আর ইজ অ্যাজ ইট ইজ, ইজ যা আছে তাই আছে। বাই যেমনভাবে নতুন বাই একটা ঢুকেছে, বাই ঢুকেছে। অনেক অনেক জায়গায় বাই প্যাসিভ ভয়েস হলেও বাই ব্যবহৃত হয় না। আসবো আরও উদাহরণে আসবো, যেমন নেক্সট উদাহরণ দিই, হি হ্যাজ প্লেড ফুটবল, কোন টেন্স বলতে পারো? টেন্স শিখিয়েছি, হ্যাজ প্লেড আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গুড। এবার তাহলে ফুটবল আগে চলে এলো, ফুটবলটা যখন আগে আসবে তখন এটা ক্যাপিটাল লিখে ফুটবল। এবার হ্যাজ প্লেড আছে, হ্যাজ বিন প্লেড হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম, হ্যাজ বিন প্লেড বাই হিম। চেঞ্জ হচ্ছে কি হ্যাজ বিন প্লেড, এটা পারফেক্ট টেন্স আছে বলে চেঞ্জ হলো। আমি টেন্স ওয়াইজ আরেকবার ফর্মুলাগুলো লিখে দেবো। এখন
কিছু উদাহরণ দিচ্ছি, এগুলো মনে রাখবে। তাহলে এটা ইনডেফিনাইট প্রেজেন্টে, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট। তিনটে টেন্স আমরা শিখে নিলাম। তিনটে টেন্স, যেমন টেন্সের আবার প্যাসিভ ভয়েস শিখে নিলাম। আরেকবার বলে দিই, তাহলে প্রেজেন্ট টেন্সে শিখছি আমরা হি রাইটস এ লেটার, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে হি রাইটস এ সং, এ সং ইজ রিটেন বাই, রাইটস আছে বলে ইজ রিটেন আছে। কন্টিনিউয়াসে হি ইজ রাইটিং এ সং, তাহলে ইজ রাইটিং আছে। তাহলে কন্টিনিউয়াসে আছে, ইজ রাইটিং থাকার জন্য এ সং ইজ বিইং রিটেন বাই। কন্টিনিউয়াসে বিইং একটা, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল সবের ক্ষেত্রেই যায়। পারফেক্টে হি হ্যাজ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ আর প্লেডের মাঝে একটা ঢুকে গেলো বিন, হ্যাজ বিন প্লেড বাই। বাই অ্যাজ ইট ইজ যেমন আছে, নতুন একটা বিন ঢুকেছে, এখানে একটা বিইং ঢুকেছে। তাহলে এই তিনটে টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট। ঠিক এইরকমভাবে পাস্টে যাব। আরও একটা টেন্স আছে, কিন্তু আগে আমি বলে রেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে ক্লিয়ার হয়ে গেল? বারবার দেখবে কি, এবার আমরা পাস্টে যাই দেখি, পাস্টে যাই। নতুন উদাহরণ পুরান যাই হোক, কোনো প্রবলেম নেই। পাস্টে আমরা যাই, যেমন দে কল হিম, দে কল্ড হিম, পাস্ট, পাস্ট ইনডিফিনিট। কি হবে? হি কল্ড আছে ওয়াজ কল্ড বাই, দেটা দেম, হি ওয়াজ কল্ড বাই দেম। আর এটা পাস্ট ইনডিফিনিট। এবার তানা ওয়াজ drawing a picture. এটা past continuous, was drawing আছে, কি হবে? a picture was being, ing আছে বলে being, was being drawn by তানা। তার মানে কি? কন্টিনিউয়াস, ঠিক প্রেজেন্ট, প্রেজেন্টের ক্ষেত্রে যা হলো পাস্টের ক্ষেত্রে সেম, শুধু ওয়াজ, ওয়্যার এগুলো করছে। ওয়াজ ড্রয়িং এ পিকচার, was being drawn a picture, a picture was being drawn by them. Clear হলো? আচ্ছা, পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখি কি করা যায়। হি had gifted a prize, সে একটা পুরস্কার দিয়েছিল। তাহলে had gifted আছে, a prize, had আছে, তাহলে had been gifted a prize, had been
gifted by him. Clear? Change হলো had been gifted, the by ঢুকলো, সব ঠিক প্রেজেন্টে যা হলো পাস্টে ঠিক একই, শুধুমাত্র হ্যাভের জায়গায় হ্যাড হচ্ছে আর ওয়াজের জায়গায় ইজের জায়গায় ওয়াজ হচ্ছে আর একটা বিইং বসেছে, ওটাতেও বসেছিল প্রেজেন্টে। বারবার বলছি যখনই কোনো সমস্যা হবে আমাকে কমেন্ট করবে, আমি সবসময় হেল্প করব। অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমাকে জানাবে, কোনো ব্যাপার নয়। তোমাদের সিনিয়র যদি কোনো রকম অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা বা ইন্টারভিউ কীভাবে দেবে, আমি সব আস্তে 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 ভিডিওতে, আমার আগেকার ভিডিওতে সব আছে, তারপরেও আমি নতুন নতুন করে ভিডিওতে আমাদের সব শিখিয়ে দেবো। আমার এই চ্যানেলের একটাই টার্গেট, আমিও অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তোমরাও যাতে অনেক বড় হতে পারো, স্ট্রাগল করে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, সেই জন্যই চ্যানেল করা। ঠিক আছে, এরপরে আমরা যাব ফিউচার টেন্স। প্যাসিভ ভয়েস কি হয় দেখি। ফিউচার টেন্স, ফিউচার টেন্স, তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্টে যাব। যেমন ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, I shall take a book. আমি একটা বই নেব। A book will be taken by, এখানে একটা নতুন বি বসলো, এখানে একটা নতুন বি বসলো। বাই যা আছে অ্যাজ ইট ইজ, টেকের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল অফ টেকের বসেছে। আই স্যার টেক এ বুক, আ বুক উইল বি টেকেন বাই মি। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র ফিউচারের দুটো টেন্স আমরা শিখব, কেন আর দুটো টেন্স প্যাসিভ ভয়েস হয় না, তাহলে ফিউচার পারফেক্ট। যেমন একটা উদাহরণ দিই, ধরো they will have gone to, they will have gone to the, না এটা না, অন্য একটা বলছি, ফিউচার পারফেক্টে অন্য একটা বলছি, they will have taken the football. আচ্ছা, they will have taken the football. প্যাসিভ ভয়েসে কি হবে, they, sorry, the football will have been taken by them. They will have taken the football, সেটা হবে the football, অবজেক্টটা বা সাবজেক্ট হয়ে গেছে, the football will have been taken by them। একটা জিনিস মনে রাখবে, এখানে ছিল স্যাল, এখানে উইল কেন হলো, মনে তো আমাদের প্রশ্ন জাগতেই পারে, বলে দিই। এখন
এখন যখনই আমরা এটা একটু আগে আমি বলছিলাম এখানে স্যাল আছে, কিন্তু এখানে উইল কেন হলো? এখানে আই আছে বলে স্যাল হয়েছে, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে। এখানে এ বুক আছে তাই জন্য হচ্ছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটাও চেঞ্জ হচ্ছে। আরও বেশি বেশি উদাহরণ আমি দেবো, তখন আরও বেশি সুবিধা হবে। এখন অল্প অল্প করে শেখো, যেগুলো বলেছি একটু বারবার দেখো, এখানে আরও যখন উদাহরণ আসবে তখন টেন্সটা মাথায় রাখতে হবে। টেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। উইল হ্যাভ টেক চেঞ্জ হয়েছে উইল হ্যাভ বিন টেকেন। প্যাসিভ ভয়েস একটু কঠিন আছে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আজকে তাহলে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস শিখলাম। আবার এটা আরেকটা ক্লাস করব। তোমরা যদি বলো আরও অনেক ক্লাস করাবো, অসুবিধা হলে বারবার বলছি আমাকে জানাবে, আমি পাট করে তোমাদের শেখাবো। আস্তে আস্তে আরও অনেক বেশি প্র্যাকটিস করবো, অনেক উদাহরণ দেবো, তখন জলের মতো সহজ হয়ে যাবে। তোমাদের যা সমস্যা হবে আমাকে বারবার বলছে আমাকে জানাবে।